বছর আগে থেকে একটা ট্রান্সমিটার খারাপ হইতেছে। আমরা লিখিত দেওয়া হয়েছে, 2-3 বার দেওয়া হয়েছে, আমরা দেওয়া হয়েছে 10-12 জন করে। তারা আইব কইয়া আয় না, আজকে 4-5 দিন আছে পুরো ট্রান্সমিটার ড্যামেজ হয়ে গেছে। তারা নিজেরাই কৃষি এখন এই ট্রান্সমিটার ড্যামেজ হয়ে এটার দায়িত্ব আমরা না। আর আমার কাছে তারা একটাই বক্তব্য বলে, মানে এখানে নাকি কিছু টাকা মানুষের কাছে পানা আছে। তো এটা টাকা পানা আছে, তার কাছে পানা আছে, আমার কাছে তো পানা নেই না। তাহলে আমরা লাইন কেন দিত না? আমরা ইলেকট্রিক অফিসে জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, বাইকরা ইলেকট্রিক অফিসে দেওয়া হয়েছে, শান্তিবাদ এসডিওর কাছে দেওয়া হয়েছে। তারা কোনো রেসপন্স দিচ্ছে না। হয়েছে আমরা টাকা কালেকশন করে আমরা দিতাম, আমরা করতে টাকা কালেকশন করে দেবো। তো এখন আপনারা আমরা আজকের মধ্যে ট্রান্সফার দিতে হবে। এখন পর্যন্ত কেউ আইছে না, এখন পর্যন্ত প্রশাসন আইছে আর তারা থেকে কেউ আইছে না। কোন জায়গা? পশ্চিম চরপে মকপাড়া, উত্তরপাড়া ধরে আর কি। আপনার নামটা? আমার নাম কার্তিক বৈদ্য। কোন পঞ্চায়েত এটা? পশ্চিম চরপে পঞ্চায়েত। এখানে কিসের জন্য এসেছিলেন আপনারা? এখানে কারেন্ট লইয়া আন্দোলন বসেছি রাস্তাতে। আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ কারেন্ট নাই, ট্রান্সমিটারটা খারাপ হয়ে গেছে গা। আমরা লিখিত দিছিলাম তারারে, তারা আমরা রিসিভ কপিও দিছে। এর ভিতরে তারা যে রেভিনিউ কালেকশন কিছু রয়ে গেছে, রেভিনিউ কালেকশন করে দেওয়ার লাগে আমরা প্রেশার দিছে। এটা আমরা দেখা গেছে যে আমরা কার থেকে রেভিনিউ কালেকশন করি। এখানে তারা যে লিস্ট দিছে, লিস্ট অনুসারে দেখা গেছে তো অনেক পরিবারের জেনারেশন নাই। তারা 2 জন আছেন, স্বামী স্ত্রী 2 জন, স্বামী স্ত্রী মারা গেছে, কিন্তু তার ছেলে মেয়ে কেউ নেই। কিন্তু তারা থেকে কে কালেকশন করবে? এই কালেকশনটা কি আমরা দুর্নীতি? আপনার বাড়ি কোন জায়গায়? আমরা বাড়ি পশ্চিম চরক ভাই, উত্তরপাড়া। আপনাদের এই টাসমা নিয়ে সমস্যা? হ্যাঁ হ্যাঁ। এই টাসমাতে কয়টা গ্রাম মানে ইসে হয় চলে? বিশাল এরিয়া, মানে 2-3টা পাড়া হয়েছে। 2-3টা পাড়া। তো টাসমা কি এমনিতে ভালো না? আপনারা আগে কারণ পাইছেন? না, আগে পাইছি, কিন্তু ট্রান্সমিটারটা নষ্ট হয়ে গেছে আজকে 2 বছর ধরে এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট 1 কেজির উপরে চলে, নষ্ট হয়ে গেছে। তারারে আমরা লিখিত দিছি, তারা কিন্তু আমরা রেভিনিউ কালেকশন করে দেন। তারা এই যে আপনারা অ্যাপ্লিকেশন দেওয়ার পর কি তারা আইছিল এখানে? না, তারা আসে না, তারা আইছে না। কিন্তু যারা ঠিক করে তারা আইছে, আইয়া কইছে এটা খারাপ হয়ে গেছে, এটা আর হইতো না। খারাপ হয়ে গেছে, আপনারা এটার জন্য কোনো প্রেসার দিচ্ছেন না? যেটা দাঁড়াইতো না, তারা এটা নতুন লাগাইতো না? না, তারা লাগাইতো না। তারা বকেয়া কালেকশন আছে এখানে, কালেকশন দিতে আসে না। কালেকশনটা দিলে আমরা যাইয়া কালেকশনটা করে দিলে তারপর তারা ট্রান্সমিটার লাগাইবে। কিন্তু আমরা কার বাড়িতে যাইয়া কালেকশন করবো? তারা যে লিস্ট দিছে, এই লিস্ট অনুসারে অনেক পরিবারের দেখা গেছে যে কারেন্টের বিল দেয় না, কিন্তু তারা লাইনও কাটছে না। আগে তো শুনতাম যে 2 মাস 3 মাস কারেন্টের বিল না দিলে লাইন কাটতে দিত। এটা তারা কিভাবে এতটুকু বিল জমাইছে? তারা আগে কেন লাইনটা কাটছে না, বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে নাকি? কি করবো? তারা যে কারেন্টের বিল দিচ্ছে না, তার তো দায়ভার আপনারা না? না, এর জন্য তো দায়ভার নেয় না তারা, তো এর জন্য ইলেকট্রিক কর্তৃপক্ষই দায় আমি মনে করি। কারণ তারা কি কেন লাইন কাটছে না? তারা আপনার হাতে এটা কি? এটা আমরা জমা দিয়েছিলাম, যে রিসিভ কপি দিয়েছি। কবে? এটা কবে? 2 মাস আগে। 2 মাস হয়ে গেছে। 3-4-26।